জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 59। আমি বালক সন্ন্যাসী ভালো মন্দ নাহি জানি, তোমার আশ্রয় নীলু গুরু করিমানি। তোমার সঙ্গ লাগে মোর ইহা আগমন, সর্বপ্রকারে করিবে আমায় পালন। আমি যে হইল আমার বড়ই বিপত্তি, তাহা হইতে কইলে তুমি আমার অব্যাহতি। ভট্টাচার্য কহে, কলে তুমি না যাইও দর্শনে, আমার সঙ্গে যাবে কিংবা আমার লোকশনে। আমি একজন নবীন সন্ন্যাসী এবং ভালো মন্দ জ্ঞান আমার নেই। আমি আপনাকে আমার গুরু বলে মনে করে আপনার আশ্রয় গ্রহণ করলাম। আপনার সঙ্গ লাভ করার জন্যই কেবল আমি এখানে এসেছি। এখন আমি আপনার শরণ গ্রহণ করলাম। দয়া করে আপনি সর্বতোভাবে আমাকে পালন করুন। আজ যে ঘটনা ঘটলো তা ছিল আমার পক্ষে অত্যন্ত বিপত্তিজনক, কিন্তু আপনি এসে আমাকে তা থেকে অব্যাহতি দান করেছেন। সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, তুমি আর একলা জগন্নাথ মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন করতে যেও না। হয় তুমি আমার সঙ্গে যাবে, নয়তো আমার কোনো লোকের সঙ্গে যাবে। প্রভু কহে, মন্দির ভিতরে না যাইব, গরুরের পাশে রহি দর্শন করিব। গোপীনাথ আচার্যকে কহে সার্বভৌম, তুমি গোসাইরে লইয়া করাইহ দর্শন। আমার মাতৃস্বা গৃহ নির্জন স্থান, তাহা বাসা দেহ কর সর্বসমাধান। মহাপ্রভু বলেন, আমি আর কখনো মন্দিরের ভিতরে যাব না। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে আমি শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব। সার্বভৌম ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে বললেন, তুমি গোস্বামীজিকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করিও, আর আমার মাসির বাড়ি অত্যন্ত নির্জন, তুমি সেখানে তার থাকবার বন্দোবস্ত করো। গোপীনাথ প্রভু লইয়া তাহা বাসা দিল, জল জল পাত্রাদিক সর্বসমাধানে কইল। আর দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া সজ্জথান দর্শন করাইল লইয়া। মুকুন্দ দত্ত লইয়া আইলা সার্বভৌম স্থানে, সার্বভৌম কিছু তারে বলিলা বচনে। প্রকৃতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর, আমার বহু প্রীতি বাড়ে ইহারও উপর। কণ সম্প্রদায়ে সন্ন্যাস যায়েছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। গোপীনাথ কহে, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। সার্বভৌম কহে, ইহার নাম সর্বোত্তম, ভারতী সম্প্রদায় ইহ হয়েন মধ্যম। গোপীনাথ আচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেখানে নিয়ে এলেন এবং তাকে কোথায় জল আছে, কোথায় জলপত্র আছে সব কিছু দেখালেন। তারপরের দিন গোপীনাথ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী জগন্নাথ দেবের সজ্জথান দর্শন করাতে নিয়ে গেলেন। গোপীনাথ আচার্য তারপর মুকুন্দ দত্তকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেলেন। তারা যখন এসে পৌঁছলেন তখন সার্বভৌম ভট্টাচার্য মুকুন্দ দত্তকে বললেন, এই সন্ন্যাসীর প্রকৃতি অত্যন্ত বিনীত এবং তাকে দেখতেও খুব সুন্দর, তার ফলে তার প্রতি আমার স্নেহ উত্তরোত্তর বেড়েই চলেছে। সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন অত্যন্ত বিনীত এবং নম্র, কেননা সন্ন্যাসী হওয়া সত্ত্বেও দৈনক্রমে তিনি সন্ন্যাসীর শিষ্য ব্রহ্মচারী নামে পরিচয় দেওয়া সঙ্গত বলে মনে করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতী সম্প্রদায়ের কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যে সম্প্রদায়ের সন্ন্যাসীর সহকারী ব্রহ্মচারীর নাম চৈতন্য। সন্ন্যাস গ্রহণ করার পরেও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বিনীত সেবক রূপে চৈতন্য নাম বজায় রেখেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য তার এই বিনয়ে মুগ্ধ হয়েছিলেন। কোন সম্প্রদায়ে ইনি সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার নাম কি তা জানতে আমি অত্যন্ত ব্যগ্র। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এবং তার সন্ন্যাস গুরু হচ্ছেন মহাভাগ্যবান কেশব ভারতী। সার্বভৌম ভট্টাচার্য বললেন, শ্রীকৃষ্ণ নামটি সর্বোত্তম, কিন্তু তিনি ভারতী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন বলে মধ্যম শ্রেণীর সন্ন্যাসী হয়েছেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।